বন্ধুরা, এই গরমে সজনা ডাঁটা দিয়ে এই রেসিপিটি হলে আর কিছুই লাগবে না। এক থালা ভাত কিন্তু এই সজনা ডাঁটার রেসিপিটা দিয়েই খেয়ে নিতে পারবে এবং সবাই ভীষণ ভালোবাসবে। মাছ মাংস ছেড়ে এই রেসিপিটা খেতে পারবে, এতই সুস্বাদু হয় খেতে। তাহলে চলো দেখে নিই। কারণ সবসময় দেখো মাছ মাংস বাড়িতে থাকে না, কিংবা এই গরমে ইচ্ছা করে না, যখন মাছ মাংস খেতে মনে হয় একটু হালকা কিছু সুস্বাদু খাবো, তখন সজনা ডাঁটার এই রেসিপিটা দুর্দান্ত। একেবারে নতুন ধরনের নতুন রকমের একটা রেসিপি ট্রাই করো। সজনা ডাঁটা ঠিক এইভাবে ভালো করে ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে নেবার পরে জল দিয়ে ভালো করে ধুয়ে এগুলো পরিষ্কার করে নিয়েছি আমি। আর এবার এগুলো পরিষ্কার করে নিয়ে একটি বাটির থালার মধ্যে তুলে কিংবা প্লেটে তুলে নিচ্ছি। তো সজনা ডাঁটা তোমরা চাইলে আগে থেকে ছাড়িয়ে যেটা হচ্ছে এয়ারটাইট কন্টেনারে কিংবা পলিথিন যে ব্যাগগুলো হয় তার মধ্যে ফ্রিজে রেখে দিতে পারো, একদিন কিংবা দুদিন আগে অবধি ভালো থাকে। এরপরে দেখো আমি আগের দিন রাত্রিরে কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এই ছোলার ডালটাই আমি এখন মিক্সিতে বেটে নেব। তো দেখো বন্ধুরা, আগের দিনে আমি তোমাদের যেটা হচ্ছে ডালপুরি শেয়ার করেছিলাম। তো এই ছোলার ডালটা মধ্যে আমি আদা দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর 1 চামচ মৌরি দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো, এই আর অল্প একটুখানি 1 চামচ মিষ্টি। তো দেখো এখানে একে একে সব মশলা দিয়ে দিলাম। আদা দেবে কিছুটা, দুটো শুকনো লঙ্কা দেবে, একটু ঝাল ঝাল খেতে চাইলে আর একটু বেশি দিতে পারো, আর 1 চামচ মৌরি, একটু নুন, একটু মিষ্টি দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এখানে দেখো বাটা হয়ে গেছে খুব ভালো মতন এখানে। আর এরপরে যেটা করব, এই বাটাটাকে আমাদের একটু কড়াই নেড়ে নিতে হবে। তো আজকে এই রান্নাটা আমি করছি আগারো এলিট হার্ড অ্যানাডয়েজ এই কড়াইটায়। এটার মধ্যে অল্প তেলে রান্না করা যায়, এটা পরিষ্কার করতে খুব সুবিধা, পুড়ে যায় না জিনিস, কড়া পুড়ে যায় না, এবং এর সাথে একটা তোমরা গ্লাস লিড পাচ্ছ, খুব সুবিধা এটাতে রান্না করা, এবং দেখতেও এটা বেশ সুন্দর। আর খুবই হার্ড হচ্ছে এটা, মানে পলকা জিনিস না, বেশ ভারী, খুব ভালো, এটায় রান্না করাও খুব ভালো, ননস্টিকের থেকে ভালো হচ্ছে, এটা হেলদি অপশান হচ্ছে। তো এর মধ্যে দেখো আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটুখানি হিং দিয়ে দিলাম, আর 1 চামচ কালো জিরে দিলাম। এইটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া হয়ে গেলে এবার একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, আর হলুদটা দিয়ে একটু হলুদটা ভাজা ভাজা মতন হয়ে গেলেই, কাঁচা গন্ধটা চলে গেলেই তারপরে এই ডাল বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো বন্ধুরা, আমি যেমন কি বলছিলাম, আগের দিন আমি ডালপুরি শেয়ার করেছিলাম, ডালপুরির পুরটাও আমি ঠিক এইভাবেই করেছিলাম। তো সেই ডালপুরির পুরটাই আমার থেকে গেছিলো, কিছুটা করেছিলাম ডালপুরি, বাকিটা থেকে গেছিলো। তো সেই ডালপুরির বাটা ওই ডালটায় দিয়েই আজকে আমি এই ডাটার রেসিপিটা করে নিচ্ছি। তো দেখো ডালটা এইভাবে করে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এবার আমি 2টি আলু এখানে কেটে নিচ্ছি। তো 2টি আলু দেখো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বড় বড় করে 4 পিস করে কেটে নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে এগুলোকেও আমরা তুলে নেব। তো এই রেসিপিটা ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারো, ভাতের সাথেও দুর্দান্ত লাগবে খেতে। আর এবার দেখো 2টো বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। একটু টমেটোটা বেশি করে দেবে, তাহলে এই রেসিপিটা খুব ভালো হবে খেতে। তো এখানে 2টো বড় সাইজের টমেটো এরকমভাবে 4 টুকরো করে নিলাম। আর এবার একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো, আর তার সাথে কিছু মশলা দেবো, যেমন কি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ সর্ষে। তো এখানে কালো সর্ষে দিচ্ছি, তোমরা চাইলে সাদা সর্ষেও দিতে পারো। আর দিচ্ছি 1 চামচ পোস্ত। পোস্তর বদলে তোমরা এখানে কাজু, অথবা পোস্ত যদি না থাকে 4-5টা কাজু কিংবা 4 মগজও এখানে দিতে পারো, অথবা 1 চামচ সাদা তিল থাকলে সেটাও দিতে পারো। আর দেবো এখানে আমি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তো এইভাবে এইটা দিয়ে কোনো জল দেওয়ার দরকার নেই, যেহেতু টমেটোর মধ্যে নিজস্ব জল থাকে, তাই কোনো জল দেওয়ার দরকার নেই। বাস এটাকেই ভালো করে আমাদের পেস্ট করে নিতে হবে। আর ওটা পেস্ট করে নিয়েছি। আর এইবার দেখো ডালটা ঠান্ডা হয়ে গেছে। এখানে ডাল যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে পাকিয়ে এরকম মুইঠা তৈরি করে, যে সেরকম মুইঠার মতন এগুলোকে এইভাবে জাস্ট হাত দিয়ে এরকমভাবে পাকিয়ে নিয়ে, যেরকম মুইঠার মতন তৈরি, চিতল মাছের মুইঠা, ডালের মুইঠা করা হয়, ঠিক ওইভাবেই এইটা দেখো এইভাবে করে নেবে। তো এইরকমভাবে হাতে শুধু এইরকম মুঠো করে নিয়ে এরম করে নিলেই হয়ে যায়, কোনো শেপ দেবার কোনো কিছু করার দরকার নেই। দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার কড়াই আবার আমি তেল দিয়ে দিচ্ছি, দেখো এখানে। তো এবার আমি সাদা তেল দিয়েছি 2 বড় চামচ মতন। আর আগে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তোমরা চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারো, এটা কোনো অসুবিধা নেই। তো এবার সাদা তেলে আলুগুলোকে আগে একটু ফ্রাই করে নেবো।
তো আলুগুলো একটু ফ্রাই করে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো আলুগুলো এরকম হালকা হালকাভাবে দেখো গায়ে রং ধরিয়ে ফ্রাই করে নিয়েছি। আর এরপর যে তেলটা রয়ে গেছে তার মধ্যে আমরা এই মুইঠাগুলো ভেজে নেব। তো দেখো আমি এখানে মোটামুটি 2 বড় চামচ মতনই তেল দিয়েছিলাম, তাতেই কত সুন্দর আলুও ভাজা হয়ে যাবে, মুইঠাগুলোও ভাজা হয়ে যাবে। এবং এক্সেস তেলটা আমি অবশ্যই তুলে রেখে দেবো, এতটা তেলে তো আর রান্না করব না। তো এখানে মুইঠাগুলোকেও খুব সুন্দর লালচে করে ভেজে নেবে। এগুলো শুধু শুধু ডালের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, কিংবা শুধু শুধু চা কফির সাথেও খেতেও ভালো লাগবে এই মুইঠাগুলো। তো জলখাবারে স্ন্যাক্সে বিকেলেরও তৈরি করে নিতে পারো ছোলার ডাল বেটে এইভাবে। আর এবার দেখো ভেজে নিয়েছি, এবার এক্সট্রা তেল আমি একটু তুলে রেখে দিলাম, দিয়ে বাকি যে তেলটা ছিল তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি এখানে। তো এখানে তোমরা ঝালটা বুঝে দিতে পারো, তবে ডাল আর ডাঁটা আছে তো দুটোই একটু ঝাল টেনে নেয়, সেই জন্য একটু বেশি ঝাল দিলে কোনো সমস্যা নেই। এবারে দেখো যে বাটা মশলাটা রেখেছিলাম রেডি করে, টমেটো, সর্ষে আর পোস্ত দিয়ে সেই বাটা মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর 1 চামচ নুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে একটুখানি মিশিয়ে নেবার পরে এখানে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আলু তো ভাজাই আছে তাই ডাঁটাও দিয়ে দিলাম, আর ভাজা আলুগুলোও এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আঁচটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো। তাতে কি হবে, আলুও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, ডাঁটাও সেদ্ধ হয়ে যাবে। তো দেখো একটু ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রেখে দিলে এরকম মশলাটাও মজে গেছে সুন্দরভাবে, আর ডাঁটা আলুও খুব সুন্দরভাবে দেখো সফটও হয়ে গেছে, এবং ডাঁটা আর আলুর মধ্যে মশলা খুব সুন্দরভাবে মশলার ভেতরেও, মশলা আলু আর ডাঁটার ভেতরেও চলে গেছে। এবার আমি 2 বাটি মতন, মানে প্রায় 400 ml মতন জল দিয়ে দিলাম এখানে। যেহেতু এর মধ্যে মুইঠাগুলো দেবো তাই জল টেনে নেবে, তাই আমি এখানে 400 ml মতন জল দিয়ে দিয়েছি। আর অল্প একটুখানি মিষ্টি দিলাম, 1 ছোট্ট চামচ একটু মিষ্টি দিয়েছি, নাড়াচাড়া করে এবার ফুটতে দিয়ে দিয়েছি। প্রথমে একটু ফুটিয়ে নেবে, যখন দেখবে ঢাকা দিয়ে এরকম হাই ফ্লেমে একটু ফোটাবে, যখন দেখবে এরকম টকবগিয়ে ফুটে উঠেছে, আর দেখে নেবে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। তো আলু আর ডাঁটা যখন দেখবে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু মুইঠাগুলো দেবে, আগে কিন্তু মুইঠা দেবে না, তাহলে কিন্তু মুইঠাগুলো একদমই নরম হয়ে যাবে। তো যখন দেখবে পুরো রান্না হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে ভালো মতন, তখন মুইঠাগুলো দিয়ে আর ঢাকা দিয়ে আমি 1 মিনিট ফোটাবো, 1 থেকে 2 মিনিট, ব্যাস, তার বেশি না কিন্তু। তো 1 থেকে 2 মিনিট জাস্ট এটা ফুটিয়েছি, আর একটু জলটা আরেকটু শুকিয়ে নিয়েছি। তোমরা চাইলে আরেকটু জল এখানে কিংবা আরেকটু ঝোল ঝোল রাখতে পারো ভাত দিয়ে খাওয়ার জন্য, আর রুটি দিয়ে খেতে হলে ঝোলটা একটু শুকিয়ে নিতে পারো। তো দেখো এখানে একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে, এবং এই গ্রেভিটা থাকলে ভাত দিয়েও খাওয়া যাবে সুন্দরভাবে। আর সত্যি এই ডাঁটা আলু দিয়ে ছোলার ডালের মুইঠা দিয়ে এই তরকারিটা অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা। অবশ্যই ট্রাই করো, ঠিক যেই মশলা দিয়ে আমি বানালাম ওইভাবে, খুব ভালো লাগবে। এই গরমের সময় খেতে দুর্দান্ত লাগবে, অবশ্যই ট্রাই করো। আর এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে।